গভীর অরণ্যের এক কোণে ছিল এক রূপকথার মতো জায়গা, সেখানে সবুজ পাতার ফাঁকে রোদ মায়াবী আলো ছড়াত। পাখিদের গান ছিল সেই অরণ্যের প্রাণ। গোধূলি হলে গাছের ডালে বসে পাখিরা মধুর সুরে গাইত। সেই অরণ্যের মাঝখানে এক ছোট্ট পরী বাস করত, তার নামও ছিল পরী। পরী ছিল মায়াবী, তার ডানায় মুক্তোর মতো আলো ঝলমল করত। একদিন ফুলের মধু সংগ্রহ করতে করতে পরী একটি কাঠবিড়ালিকে দেখতে পেল। কাঠবিড়ালিটির নাম ছিল কাঠবিড়ালি, তার চোখে ছিল দুষ্টুমির ঝিলিক। পরীকে দেখে কাঠবিড়ালি বিস্ময়ে কাটছিল না। সে বলল, তুমি কি সত্যি পরী? পরী মুচকি হেসে বলল, হ্যাঁ আমি পরী, আমি ফুল আর পাখিদের বন্ধু। কাঠবিড়ালি একটু মন খারাপ করে বলল, পাখিরা আমাকে পাত্তা দেয় না, আমি তাদের বন্ধু হতে চাই। পরী তার ডানা মেলে বলল, চলো আমি তোমাকে পাখিদের রাজ্যে নিয়ে যাব, তারা তোমার বন্ধু হবেই। পরী আর কাঠবিড়ালি পাখিদের রাজ্যের পথে রওনা দিল। পথে তারা একটি টুনটুনি পাখিকে পেল। টুনটুনি গুনগুন করে গান গাইছিল। পরী বলল, টুনটুনি আমরা পাখিদের রাজ্যে যাচ্ছি, তুমি কি আমাদের পথ দেখাবে? টুনটুনি বলল, রাজ্যের পথ কঠিন, তবে আমি সাহায্য করব। তিনজন মিলে যাত্রা শুরু করল। সামনে ছিল অজানা পথ। কিছুদূর যাওয়ার পর তারা এক গভীর নদীর সামনে এসে দাঁড়াল। নদীর জল ছিল কালচে আর সেখানে ভেসে ছিল কুমির। কাঠবিড়ালি একটু ভয় পেল, কিন্তু পরী বলল, ভয় পেজো না, আমি কিছু করি। পরী তার জাদুর ডানা নাড়তেই নদীর ওপর একটি ঝলমলে সেতু তৈরি হল। তিন বন্ধু সেই সেতু পার হয়ে নদী পার হল। নদী পার হয়ে তারা পৌঁছাল এক বটগাছের নিচে। সেই গাছে বাস করত ময়না পাখিরা। ময়ূর বলল, তোমরা কোথায় যাচ্ছ? টুনটুনি বলল, আমরা পাখিদের রাজ্যে যাচ্ছি। ময়ূর সতর্ক করে বলল, রাজ্যের প্রবেশপথ পাহারা দেয় এক রাক্ষসে বাজপাখি, সাবধানে যেও। কাঠবিড়ালি বলল, আমরা কি পারব সেই বাজপাখিকে হারাতে? পরী বলল, বন্ধুত্ব আর সাহস থাকলে সবই সম্ভব। তিন বন্ধু আবার যাত্রা শুরু করল। পথের পাথুরে গাছপালা পেরিয়ে তারা সামনে এগোল। দূর থেকে বাজপাখির গম্ভীর ডাক শোনা গেল, সে তাদের লক্ষ্য করেছে। বাজপাখি বিশাল ডানা মেলে তাদের দিকে উড়ে এল, তার চোখে ছিল আগ্রাসী চাহনি। পরী তার ডানার ঝলমলে আলো ছড়িয়ে দিল, সেই আলোতে বাজপাখি বিভ্রান্ত হয়ে পড়ল। ছোট সাহস করে পাথর ছুড়ে দিল, আর টুনটুনি তার ডানায় বাতাস তুলে বাজপাখির নজর সরিয়ে নিল। বাজপাখি পরাজিত হয়ে আকাশে মিলিয়ে গেল। পরী বলল, আমাদের বন্ধুত্ব আর একটাই আমাদের রক্ষা করেছে। কাঠবিড়ালি বলল, আমি এখন বুঝেছি সত্যিকারের বন্ধুত্বের শক্তি কতটা বড়। সামনে পাখিদের রাজ্য, যেখানে আরও অনেক বিষয় অপেক্ষা করছে তাদের জন্য। বহুদিন আগে এক গভীর সবুজ ঘেরা জঙ্গলে বাস করত অপূর্ব এক রূপকথার পরী। তার নাম ছিল মেঘপরী, তার সাদা রূপালি ডানা যেন মেঘের টুকরো। সে ছিল জঙ্গলের রক্ষক, তার ভালোবাসা জঙ্গলের প্রতিটি গাছ, নদী আর প্রাণীর জন্য ছিল অপরিসীম। জঙ্গলের প্রাণীরা পরীকে খুবই শ্রদ্ধা করত, কারণ সে ছিল ন্যায়পরায়ণ আর দয়ালু। জঙ্গলের মাঝখানে ছিল একটি সুন্দর হ্রদ, সেই হ্রদের পাশেই বাস করত একটি মোহময় হরিণ, যার নাম হরিণ ছিল বনের সবচেয়ে সুন্দর প্রাণী। তার ত্বক রূপার মতো চকচকে, চোখ দুটি গভীর ও কোমল। হরিণ আর মেঘপরীর বন্ধুত্ব ছিল গভীর। তারা প্রতিদিন বিকেলে একসঙ্গে হাঁটত, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করত। হরিণ চলাফেরা ছিল যেন নৃত্যের মতো, তার পদচারণা জঙ্গল যেন সঙ্গীতময় হয়ে উঠত। মেঘপরী তার সাথে গল্প করত, নানান রূপকথার কাহিনী বলত। তাদের এই বন্ধুত্ব জঙ্গলের সবাই জানত। একদিন হঠাৎ জঙ্গলে এল এক নতুন প্রাণী, এক লাল রঙের শিয়াল, যার নাম লালুক। লালুক ছিল খুবই চতুর এবং ধূর্ত, তার চোখে সবসময় অদ্ভুত এক চাহনি দেখা যেত। প্রথম দিন থেকেই লালুক সবার সাথে মিশে যাওয়ার চেষ্টা করল, সে খুবই মিষ্টি করে কথা বলত। কিন্তু রিমঝিমের মনে সন্দেহ ছিল। সে পরীকে বলল, পরী, লালুককে আমার ভালো লাগছে না, তার চোখে কেমন একটা অন্যরকম ভাব। মেঘপরী বলল, সাবধান থাকা ভালো, তবে কাউকে বিচার করতে সময় নিতে হয়। লালুক দ্রুতই জঙ্গলের অন্যান্য প্রাণীদের সাথে বন্ধুত্ব গড়ে তুলল। কিছুদিন পর শিয়ালকে আচরণ একটু অদ্ভুত হয়ে উঠল, সে মাঝে মাঝে নির্জনে কোথায় যেন চলে যেত। একদিন সন্ধ্যায় মেঘপরী আর হরিণ তাকে অনুসরণ করল। তারা দেখল শিয়াল একটি বিশাল পুরনো বটগাছের নিচে বসে কারো সাথে ফিসফিস করে কথা বলছে। একটু ভালো করে তাকিয়ে দেখে সেখানে আছে একটি কালো সাপ, তার নাম নাগিনী। নাগিনী ছিল জঙ্গলের রহস্যময় বাসিন্দা, তাকে কেউ খুব একটা দেখেনি। হরিণ ভয়ে ফিসফিস করে বলল, পরী, এটা ভালো লক্ষণ নয়, আমাদের কিছু করতে হবে। পরী বলল, তোমার কথা ঠিক, কিন্তু আগে আমাদের বুঝতে হবে তারা কি পরিকল্পনা করছে। পরদিন সকাল থেকেই জঙ্গলে একটা অদ্ভুত পরিবেশ বিরাজ করছিল, পাখিরা গান বন্ধ রেখেছিল। হ্রদের জলও যেন থমথমে, প্রাণীগুলো চুপচাপ, সবাই অজানা ভয়ে কাঁপছিল। হঠাৎ এক খরগোশ ছুটে এল, সে ভয়ে কাঁপছিল। বলল, পরী, আমাদের জঙ্গলে কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে, আমি রাতের বেলা ভয়ানক শব্দ শুনেছি। পরী দ্রুত সিদ্ধান্ত নিল, সে হরিণকে নিয়ে জঙ্গলের সবাইকে এক জায়গায় ডেকে পাঠাল।
সবাই এসে জড়ো হল। পরি বলল, আমাদের একসঙ্গে থাকতে হবে, এই অশুভ শক্তিকে রুখতে হবে। রিমঝিমও বলল, যদি সবাই মিলে কাজ করি তাহলে কোনো বিপদ আমাদের স্পর্শ করতে পারবে না। মেঘপরি আর হরিণ জঙ্গলের সবাইকে একত্রিত করে সাহস জুগিয়েছিল, কিন্তু তাদের মনে সন্দেহ আর আতঙ্কের কালো মেঘ জমেছিল। পরি ঠিক করল রাতে শিয়ালের গতিবিধি অনুসরণ করবে, হরিণ সঙ্গে থাকার জন্য রাজি হল। রাত গভীর হল, জঙ্গল নিস্তব্ধ, চাঁদের আলো ছায়াগুলো আরও ভয়ঙ্কর হয়ে উঠল। শিয়ালকে অনুসরণ করতে করতে তারা পৌঁছাল বটগাছের কাছে। সেখানে নাগিনী অপেক্ষা করছিল। শিয়াল ফিসফিস করে বলল, সব ঠিক সময় এসে গেছে, কাল পরীর শক্তি নষ্ট করতে হবে, তারপর পুরো জঙ্গল আমাদের। নাগিনী মাথা ঝাঁকাল, তার চোখে শয়তানি হাসি ফুটে উঠল। পরী, আমাদের সবচেয়ে বড় বাধা, তাকে সরাতে হবে। এই কথা শুনে পরী আর হরিণ অবাক হয়ে গেল। রিমঝিম চুপ করে দাঁড়িয়েছিল, ভয়ে তার পা কাঁপছিল। পরী ধীর গলায় বলল, এখনই আমাদের কিছু করতে হবে, কিন্তু বুদ্ধি করে এগোতে হবে। তারা ফিরে গিয়ে জঙ্গলের বাকি প্রাণীদের সব জানাল। সবাই আতঙ্কিত হয়ে পড়ল। বাঘ, সিংহ, খরগোশ, কাঠবিড়ালি সবাই পরীর চারপাশে জড়ো হল। পরী বলল, আমাদের সাহস আর ঐক্যই ওদের পরাজিত করতে পারবে, সবাইকে সতর্ক থাকতে হবে। পরদিন সকালে জঙ্গলে অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। প্রাণীরা সবাই লুকিয়েছিল, আর নাগিনী তাদের পরিকল্পনা শুরু করতে চলল, কিন্তু তাদের জানা ছিল না পরী আর প্রাণীরা প্রস্তুত। লালুক পরীর কাছে এসে মিথ্যা বন্ধুত্বের ভান করল। পরী, তোমার সাহায্য দরকার, নদীর পাশে একটা বিপদ। পরী মুচকি হেসে বলল, তোমার ফাঁদে আমি পড়ব না, শিয়াল জঙ্গলের রক্ষক, আমি সব দেখতে পাই। এই কথা শুনে লালুক চমকে উঠল, তার মুখের হাসি মিলিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে হরিণ আর বাঘ পিছন থেকে এসে লালুককে ঘিরে ফেল। শিয়াল পালাতে চাইল, কিন্তু সিংহ এসে তার পথ রোধ করল। নাগিনী ততক্ষণে বুঝে গিয়েছিল তাদের ষড়যন্ত্র ধরা পড়ে গেছে। সে গাছ থেকে নেমে পালানোর চেষ্টা করল, কিন্তু পাখিরা আকাশে চক্কর দিয়ে শীষ বাজিয়ে সবাইকে সতর্ক করল। পরী বলল, এ জঙ্গল ভালোবাসা আর বন্ধুত্বের, এখানে মিথ্যা আর বিশ্বাসঘাতকতার কোনো স্থান নেই। শিয়াল আর নাগিনীকে জঙ্গলের বাইরে তাড়িয়ে দেওয়া হল। প্রাণীরা উল্লাসে ফেটে পড়ল। আপনার কেমন লাগছে? সুন্দরবনের এক প্রান্তে, যেখানে গাছেরা আকাশ ছোঁয়ে, সেখানে বাস করত একটি ময়ূর। তার নাম ছিল ময়ূরী, কারণ তার পালক ছিল পৃথিবীর সবচেয়ে রঙিন এবং সুন্দর। ময়ূরী প্রতিদিন সকালে তার মুগ্ধকর পালক খুলে বসে থাকত, যেন সূর্য ওঠার আগে পৃথিবীকে নতুন করে রাঙিয়ে দেয়। একদিন ময়ূরী তার পাখার ডানার সাথে একটি বিশেষ অনুভূতি অনুভব করল, যেন কিছু পরিবর্তন আসছে। এদিকে সুন্দরবনের আকাশে ঘন মেঘ জমতে শুরু করেছিল, আর হালকা বাতাসে ছোট ছোট বৃষ্টি পড়ছিল। সুন্দরবনের এই আকাশের গভীরে বাস করত একটি মেঘলা পরী, যার মেঘলা ছিল স্বচ্ছ, কেবল তার শরীরের মাঝে মেঘের মতো আকাশের রং। যখন সে আকাশে ভেসে চলত, তার গা থেকে এক ধরনের শান্তি ছড়িয়ে পড়ত, যেন প্রকৃতি তার সান্নিধ্যে শান্তি পেত। মেঘলা পরী জানত এই সুন্দরবনের বন্যজীবন ও প্রকৃতির উপর তার বিশেষ প্রভাব রয়েছে। কিন্তু আজ সে অনুভব করল, কিছু অস্বাভাবিক ব্যাপার ঘটছে, এবং ময়ূরীর দিকে তার মন আকৃষ্ট হয়ে গেল। একদিন ময়ূরী যখন তার রঙিন পালক মেলে বসেছিল, তখন হঠাৎ আকাশে মেঘলা পরীকে দেখল। মেঘলার পরী উপস্থিতি ময়ূরীর কাছে এক অদ্ভুত অনুভূতি তৈরি করল। ময়ূরী মেঘলার পরী দিকে তাকিয়ে বলল, তুমি কে, এখানে কি করছ? মেঘলা পরী মৃদু হাসলেন এবং বললেন, আমি মেঘলা আকাশের একটি পরী, আমি এই বন এবং এর প্রাণীদের রক্ষক। ময়ূরী তার চোখে বিস্ময় নিয়ে বলল, আমি তো জানতাম না যে আকাশেও পরী থাকে। মেঘলা পরী হালকা গম্ভীর হয়ে বলল, সুন্দরবন আজকাল কিছু অদ্ভুত পরিবর্তনের সম্মুখীন হচ্ছে। বনের মধ্যে কিছু প্রাণী অসুস্থ হয়ে পড়ছে, গাছপালা মরে যাচ্ছে, আমি জানি না কেন, কিন্তু আমি এদের সাহায্য করতে চাই। ময়ূরী তার পালক নেড়ে বলল, তাহলে আমরা একসাথে কাজ করতে। মেঘলা পরী, তুমি আকাশ থেকে দেখি, আর আমি বনের গভীরে থাকি। মেঘলা পরী কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, ঠিক বলেছ ময়ূরী, আমাদের সহযোগিতায় এই সমস্যার সমাধান সম্ভব। তখনই তারা একসাথে সুন্দরবনের গভীরে প্রবেশ করতে শুরু করল, যেন তারা নিজেদের মধ্যে একটি অদ্ভুত বন্ধন তৈরি করেছে। তারা প্রথমে একটি বিশাল গাছের কাছে পৌঁছল, যার পাতা শুকিয়ে গিয়েছে। ময়ূরী তার চোখ মেলে দেখল এবং বলল, এই গাছটি তো আমার প্রিয় ছিল, কেন এর পাতা শুকিয়ে যাচ্ছে? মেঘলা পরী আকাশের দিকে তাকিয়ে বলল, এটা সঠিকভাবে বোঝা যাচ্ছে না, তবে বনের অন্যান্য প্রাণীও অসুস্থ হচ্ছে, আমাদের দ্রুত কিছু করতে হবে। তারা আরও কিছু গাছ দেখতে পেল, যেগুলোর পাতা ঝরে পড়ছে এবং প্রাণীরা খুবই দুর্বল হয়ে পড়ছে। মেঘলা বললেন, এই রোগ বা সমস্যা প্রকৃতি থেকে আসে না, এটি কিছু অদৃশ্য শক্তির কাজ। মেঘলা ও ময়ূরী বনের এক প্রান্তে পৌঁছালেন, যেখানে একটি অদ্ভুত আলোর ঝলকানি দেখা যাচ্ছিল। এখানে কি হচ্ছে? ময়ূরী জিজ্ঞেস করল, তার চোখে আতঙ্ক। মেঘলা তার নরম কণ্ঠে বললেন, এটা সম্ভবত কিছু অন্ধকার শক্তির কাজ, যা সুন্দরবনকে ধ্বংস করতে চায়। আমরা কি কিছু করতে পারি? ময়ূরী আবার প্রশ্ন করল।
মেঘলা আশ্বাস দিয়ে বললেন, হ্যাঁ, যদি আমরা একসাথে কাজ করি তবে এই শক্তিকে আমরা পরাস্ত করতে পারব। সময়ের কথা, সুন্দরবনের গভীরে একটি ছোট্ট গ্রাম ছিল যেখানে বাস করত এক জাদুকরী পরী, নাম ছিল সবুজ পরী। ছিল অতি সুন্দর সোনালি রঙের, পাখির ডানা ছিল তার পেছনে, আর তার হাসি ছিল যেন মিষ্টি গানের মতো। পলির মতো কেউ কখনো দেখেনি। সে ছোট্ট একটি পুকুরের ধারে এক জাদুকি কুয়ায় বাস করত, যা ছিল এই বনভূমির অন্যতম রহস্য। গ্রামের মানুষরা জানত সবুজ পরী সেই কুয়ায় বসে জাদু করে যা কেউ চোখে দেখে না, কিন্তু যার ফলস্বরূপ তাদের গ্রাম শান্তিপূর্ণ থাকে। পলির সঙ্গী ছিল এক অদ্ভুত টুনি পাখি। ছিল এক জাদুকরী টুনি পাখি, তার ডানা ছিল রঙিন এবং তার কণ্ঠ ছিল মধুর। মানুষ বলে টুনি জানে পৃথিবীর সমস্ত রহস্য। টুনি কখনো এক জায়গায় স্থির থাকত না, সে মাঝে মাঝে পলির কাছে ফিরে আসত, আবার চলে যেত এক অজানা পথে। পলির সঙ্গে তার এক অদ্ভুত সম্পর্ক ছিল, তারা একে অপরকে অনুভব করত, একে অপরের ইচ্ছা বুঝত। একদিন সবুজ পরী এবং টুনি বনভূমির মধ্যে ভ্রমণ করতে বের হয়েছিল। তারা অদ্ভুত এক শীতল হাওয়ার মাঝে প্রবাহিত হচ্ছিল। সেই সময় তারা শুনতে পেল একটি ভয়ানক আওয়াজ যা গর্জন করছিল এক গাছের তল থেকে। টুনি চুপচাপ হয়ে গেল আর সবুজ পরী দ্রুত তার দিকে তাকাল। এটা কি? সবুজ পরী চিন্তা করল। তখনই একটি বিশাল সাপের মাথা উকি দিল, যার শরীর ছিল দীর্ঘ এবং চকচকে। আমি নাগরাজ, সাপটি বলল, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। পরী এবং টুনি সাপটির দিকে অবাক হয়ে তাকাল। নাগরাজ হঠাৎ নিজের রূপ বদলে মানুষের রূপ নীল এবং তার চোখ ছিল। আমি আসলে ভয়ঙ্কর সাপ নয়, আমি এক রাজা। নাগরাজ জানাল, এখন আমি এই সুন্দরবনের শান্তি রক্ষা করি, কিন্তু কিছু অদৃশ্য শক্তি আমার পথে বাধা সৃষ্টি করছে। তুমি কি সাহায্য চাও? পরী জিজ্ঞেস করল। হ্যাঁ পরী, আমি জানি তুমি এক জাদুকরী পরী। তুমি যদি আমার সঙ্গে চল তবে আমরা একত্রে এই শক্তির মোকাবিলা করতে পারব। পরী, টুনি এবং নাগরাজ একে অপরকে নির্ভরশীল হয়ে ভ্রমণ শুরু করল। তাদের উদ্দেশ্য ছিল সুন্দরবনের মাঝখানে, যেখানে একটি রহস্যময় শক্তি বাস করত। পথে তারা এক সুন্দর বড় সিংহের মুখোমুখি হল। সিংহটি তাদের দিকে তাকিয়ে গর্জন করল, কিন্তু পলি সাহসের সঙ্গে তার দিকে এগিয়ে গেল। আমরা কোনো ক্ষতি করতে আসিনি, পরী বলল, আমরা এই শক্তি সম্পর্কে জানার জন্য এখানে এসেছি। সিংহটি একটু নরম হয়ে বলল, তুমি যদি শান্তির জন্য এসো তবে তোমার পথ মসৃণ হবে, কিন্তু যদি তুমি বনের শান্তি নষ্ট করতে চাও তাহলে বিপদ তোমার পিছু নেবে। পরী, টুনি, নাগরাজ এবং সিংহ একসাথে চলতে থাকল। তাদের আগ্রহ ছিল জানার এই রহস্যময় শক্তি আসলে কি। তাদের পথে অনেক বিপদ আসত, যেমন তীক্ষ্ণ গাছের ডাল, ভয়ঙ্কর কুমির এবং বিশাল হাতি, কিন্তু তারা একে অপরের পাশে ছিল, ফলে তাদের কোনো ক্ষতি হয়নি। একদিন তারা একটি বড় বাঁশঝাড়ের সামনে এসে দাঁড়াল। এখানেই তো, নাগরাজ বলল, এই বাঁশঝাড়ের উপরে সেই শক্তি বাস করে। পরী এবং তার বন্ধুরা বাঁশঝাড়ের দিকে এগিয়ে গেল। হঠাৎ একটি রহস্যময় কণ্ঠ তাদের শোনাল, তুমি কি সত্যি আমার কাছে আসতে চাও? পরিধি কণ্ঠে বলল, হ্যাঁ, আমরা শান্তি আনতে এসেছি। কণ্ঠটি আবার বলল, তবে প্রথমে তোমাদের এই বনকে ভালোভাবে জানতে হবে যদি তোমরা সত্যি শান্তি চাও। বাঁশঝাড়ের মধ্যে ঢুকতে গিয়ে তারা একটি সাপের নেকড়ের দৃষ্টি পেল। পলি ততই হেসে বলল, আমরা তোমাকে ভয় পাই না, আমরা শুধুমাত্র শান্তি চাই। নেকড়েটি ধীরে ধীরে সরে গেল আর কিছুই বলল না।